হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে রবিবারের এখন বেজে গেছে সন্ধ্যে 8টা। এখানে আমার ঘড়ি আছে, দেখতে পাচ্ছ না, এখানে লাইটটা আছে বলে। তো এখন বেজে গেছে সন্ধ্যে 8টা। তো আজ থেকে আমি আমার ব্লগটা শুরু। তো দেখো, আজকে আমার পূর্ণিমা, মানে আমি পূর্ণিমার উপোস করি, ভাত খাই না সেদিন। তো আজকে এখন বানাবো আমি চাউমিন। এই দেখো, এই চাউমিনটা আজকে বানাবো। তো এটা বানাবো চাউমিন। তো কীভাবে বানাবো না বানাবো সব তোমাদের সাথে শেয়ার করবো। চাউমিনের মধ্যে কী কী দেবো সব শেয়ার করবো। এই দেখো, আমার একটা ফুচকে নিয়ে আছে, তোমরা সবাই দেখো। এই দেখো, ছোট্ট বেবি। চলো চাউমিনটা বানাই, তারপর তোমাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে বানালাম। তো এই দেখো, এই 4 প্যাকেট এখন বানাবো আমি, দেখাবো তোমাদেরকে। এই দেখো, এখানে একটু গরম জল দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ সাদা তেল, যাতে চাউটা একটু ঝরঝর। ততক্ষণে আমি একটু ফ্রিজ থেকে সবজিগুলো বার করে নেব। দেখো, আমরা ফ্রিজ থেকে একটু সবজিগুলো বার করবো সব। তো এই যে দেখো, সবজি বার করে নিয়েছি। এই যে গাজর, এই যে একটা ক্যাপসিকাম আছে, টমেটো, বিনস, আদা আছে। আদা চামড়ে দেবো না, রেখে দেবো। আর এখানে একটু পরিমাণ মটরশুঁটি আছে। এই যে ফুলকপি আছে, ফুলকপি একটু দেবো। আর দেখতেই পাচ্ছ। আর এই যে এখানে টমেটো, ক্যাপসিকাম, বিনস। এই যে দেখছো বড় বড় দুটো লঙ্কা, এই লঙ্কা দুটো কাল আমি ওই 250 গ্রামের মতো এনেছিলাম, সব পকোড়া করে খেয়ে নিয়েছি। এই দুটো বাঁচিয়ে রেখেছি, আমার লঙ্কার পকোড়া খেতে খুব ভালো লাগে। এই দুটো লঙ্কা একদিন আমি একা করে খাবো। তো চলো, এইদিকে আমার চাও সিদ্ধ হচ্ছে, এখন ফাটাফাট সবজিগুলো কেটে নিই। আর এই যে দেখো, 4টে কাঁচা লঙ্কা বার করেছি। কাঁচা লঙ্কা আমার খুব ফেভারিট, আমি ঝাল খেতে খুব ভালোবাসি। তো আজকে কাঁচা লঙ্কা দিয়ে সবজি দিয়ে চাউমিন হবে। এই যে দেখো, কতগুলো সয়াবিন বার করেছি, সয়াবিনগুলো আমি দিয়ে দেবো এই চাউমিনের মধ্যেই, সিদ্ধ করে নেবো আমি। এই যে দেখছো, সিদ্ধ হয়ে যাবে। তো এই দেখো, আমি এখন এইখানে চাউটা ছেঁকে নিয়েছি। আশা করি সবাই দেখতে পাচ্ছ, চাউ আর সয়াবিন আমি ছেঁকে নিয়েছি। আর এইদিকে আমার সবজি কাটা চলছে, যে গাজর কাটা হয়েছে, আলু কাটছি আমি। এখানে আমি কড়াই গরম হতে দেবো এবার। চলো তোমাদের দেখাবো কেমনভাবে আমি চাউমিন বানাই। এই যে দেখো, আমি ওইদিকে চাউমিনের সবজি কাটছিলাম, এইদিকে আমার মেয়ে কি করেছে, পুরো মুখে লিপ বাম লাগিয়েছে। দেখি দাও ঠোঁটটা, পুরো ঠোঁটে লিপ বাম লাগিয়েছে। আর 1 বোতল জল ঢেলে মোজাটা ভিজিয়ে নিয়েছে। মোজাগুলো ভিজিয়ে নিয়েছে, এবার চলো ওকে আবার মোজা পাল্টাই। এই যে মোজা এনেছি, পাল্টাবো। এই যে দেখতে পাচ্ছ তোমরা, ওকে এবার মোজা পাল্টাবো। সব মোজা ভিজিয়ে গেছে। ওই রকম করবে না। এদিকে এসো, এদিকে তাকাও আমার দিকে। এই মোজাগুলো শুকনো তো? এইদিকে এইদিকে সোজাভাবে বসো। খুব ছটপটে, প্রচণ্ড ছটপটে। চলো উঠো, মোজা পরানো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, আমার ঘর পুরো ওলট পালট করে রেখে দেয় সারাদিন। আমি একা পরিষ্কার করতে করতে হাঁপিয়ে যাই। জল ঢেলে দেয়, চটি জুতো সব ফেলে দেয়, কাপড় গোছানো থাকলে কাপড়গুলো আনলা থেকে টেনে টেনে ফেলে দেয়। চলো আবার চাউমিনের ওইখানে যাই, ও খেলবে নিজের মতো। এই দেখো, এইদিকে ও নিচে চলে গেল কাকাইয়ের কাছে। কাকাইকে ডাকো। এই যে দেখো, আমার সবজি সব কাটা কমপ্লিট। গাজর, মটরশুঁটি একটুই ছিল, বেশি ছিল না। ফুলকপি, বিনস, আলু, টমেটো, ক্যাপসিকাম। আর এইদিকে রয়েছে সয়াবিনগুলো একটু টুকরো টুকরো করে কাটবো। তো চলো চাউমিনটা আমি বসিয়ে দিই। আমি একটু কড়াই সবসময় মুছেই চাপাই। কড়াইয়ের মধ্যে জলটা সেই ইয়েতে শুকালে, হিটে শুকালে পরে না কেমন কড়াইটা কালো কালো হয়ে যায়। জলটা আমি মুছেই চাপাই সবসময়। দেখো, পুরোপুরি সাদা তেল। দেখো, আমি এটাতে তেল রাখি, খুব সুবিধা হয় ঢালতে। যতক্ষণে তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমার ওয়াশিং মেশিনে কিছু কাচতে দেওয়া আছে, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই। কাল সকালে রাত্রে কেচে রাখলে খুব সুবিধা হয়, সকালে রোদ উঠলেই মেলতে পারি ছাদে। এই দেখো, এখন আমি কাচতে দেবো।
আমার ওয়াশিং মেশিনের কভারটা আমার মেয়েটা ছিঁড়ে দিয়েছে একটু, তো কিছু করার নেই। একটা বেডশিট দিলাম, জিন্স, আর এই যে আমার একটা হাউস কোট ছিল, এই হাউস কোটটা খুব নোংরা হয়েছে, তো আমার কাচবো, দিয়ে দিই। কালকে কাজের যে বউ আছে আমার, তো চলো আপাতত এগুলো দেবো। ছিল ওটা দিয়ে দিলাম। আর এই যে আমি সবসময় সার্ফ এক্সেল লিকুইড ব্যবহার করি। ঢাকনা দিয়ে দিলাম। দেখো চলো এদিকে কাঁচা হোক, এদিকে আমি চাউমিনটা বানাই। আগের থেকে আমি সব সবজিগুলো ধুয়ে নিয়েই কাটি, আমি কেটে ধুই না। আলু দিয়ে দিলাম, চাউমিনও একটু আছে, সবজি সব একটু একটু করে কেটেছি। দুঃখের সাথে জানাচ্ছি আমার কাছে আজ বাদাম নেই, আমি চাউমিনে বাদাম খেতে খুব ভালোবাসি। দিয়ে বিনস, যখন চাউমিনে ডিম দিই মানে আঁচ করি তখন ডিমটা আগে ভেজে তুলে রেখে নিই, তারপর পেঁয়াজ দিয়ে করি। আজকে পুরোপুরি নিরামিষ, তাই পুরোপুরি সবজি দিয়ে করছি। এদিকে দেখো আমার সবজি ভাজা হতে হতে এদিকে আমি সোয়াবিনটা কুচি কুচি করে ভেজে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবারে এদিকে ক্যাপসিকাম, তারপরে দিয়ে দেবো ফুলকপি, দেখো সবজির মধ্যে একটু নুন দিয়ে দেবো। এই দেখো সোয়াবিন টমেটো ইয়ে ছিল, সোয়াবিন টমেটো মটরশুঁটি সব দিয়ে দিলাম। এখানে দুধ গরম করে রেখেছি, আর এখানেও দুধ গরম করে রেখেছি। এইটা কালকের দুধ, এটা ভাবছি একটু পনির বানাবো। আর এইটা আজকের দুধ, এটা আমার মেয়ে খাবে, ও খেয়েছে একবার, আর একবার খাওয়াবো রাতের বেলায়। তোমাদেরকে বলি আমি শুধু রাতে চাউমিন খাবো। আমার হাজব্যান্ড হয়তো একটু টেস্ট করবে, মেয়েটা একটু খাবে, আর বাকি আমি খাবো। আর ওদের জন্য আমার শাশুড়ি মা মানে আমার হাজব্যান্ডের জন্য আর আমার মেয়ের জন্য রুটি বানিয়েছে, আর তো ওরা রুটি খাবে, আমি শুধু রাত্রে চাউমিন খাবো। এই যে মশলাটা দেখতে পাচ্ছ না, এই মশলাটা হচ্ছে আটা ম্যাগির যে মশলা, এরকম এখানে লেখা আছে ভেজ আটা নুডলস। এটা পুরোপুরি ভেজ মশলা, ম্যাগিরই, কিন্তু এটা পুরোপুরি ভেজ। এটা আমি তোমার ওই ইয়ের দিনে মানে এটা আমার মেয়ের জন্য আটা ম্যাগি নিয়ে আসি, আটার তো নুডলসটা, তো ওর থেকে ওকে এত মশলা দিই না, তো মশলাগুলো বাঁচিয়ে রাখি। প্রতি পূর্ণিমাতে আমি যখন চাউ খাই তখন এই মশলাগুলো আমি ওই চাউয়ে ব্যবহার করি, তো ফলে আমার চাউটা টেস্টিও হয় আর নিরামিষও খাওয়া হয়। এমনি ম্যাগির মশলা তো সবাই বলে আঁশ। এই যে দেখতে পাচ্ছ চাউটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি সবজিগুলোর সাথে চাউটাকে মিক্স করবো। তো এই দেখো আমার চাউ এখন রেডি। তো এই
দেখো এখন আমার মেয়েকে দিতে যাচ্ছি। এই দেখো ঢাকা নিয়ে বসে আছে, ও ঢাকা নিয়ে চাউমিন খাবে। নাও। ফোন থেকে খাবে? চলো ফোন দেখে দেখে খাবে, এখন ফোনটা রাখি, পরে আবার কথা হবে। একটু চাউমিন খেয়েছে, বাকিটা পড়ে আছে, খেতেই পারেনি। ও একদম কিচ্ছু খেতে পারে না, ওই জন্য দেখো শরীরটা দিনের দিন শুকিয়ে যাচ্ছে, কিচ্ছু খেতে পারে না। চলো আমি একটু গল্প বললাম, একটু ফোন দেখলো, খাওয়াবার চেষ্টা করলাম, তো পেরে উঠছি না, দেখা যাক কতদূর কী করা যায়। এইদিকে এই যে আমার গুরুদেব চলে এসছে। তো দেখো এই যে অ্যাট লাস্ট আমার দ্বারা খাওয়ানো হলো না, এখন বাবা বসেছে মেয়েকে চাউমিন খাওয়াতে। দেখা যাক কত দূর করতে পারে ফিনিশ। এখনই খেয়ে বেটা, হা করে দাও, নাই নাই করে পরে আমার কাছে নিয়ে নাও তো। এই যে মানি ব্যাগ দিয়েছে, মানি ব্যাগ দিয়ে মেয়েকে খাওয়াচ্ছে, মেয়েও সেরকম। তো এই দেখো আমি এখন আমার জন্য চাউ নিয়ে চলে এসেছি, উপর থেকে কাঁচা লঙ্কা নিয়েছি, দেখতে পাচ্ছ আমি ঝাল দিই না, কেন কি আমার মেয়ে খায় তো, তো ওই জন্য ঝাল দিই না। এখন আমি চাউ খাবো। এই যে দেখতে পাচ্ছ মিষ্টি আছে 3টে, আমরা এখানে একটা মিষ্টি কাকু আছে, মানে এখানে একজন মিষ্টি বিক্রি করতে কাকু আছে, ওই কাকুটা নিজের বাড়িতে টাটকা মিষ্টি বিক্রি, মানে টাটকা মিষ্টি বানিয়ে বিক্রি করে। তো যাই হোক মিষ্টি কিনেছিলাম ওর কাছ থেকে, 8টার মতো কিনেছিলাম। তো আমার শাশুড়ি মাকে, দেওরকে, আমার মেয়েও একটা খেয়েছে, সব খেয়েছে। আমার আজ পূর্ণিমা পুজো ছিল, আমি 2টো দিয়ে জল খেয়েছি, বাকি 3টে পড়ে আছে। তো এখন আমার হাজব্যান্ডকে রুটির সাথে একটা দেবো, আর আমি কাল খাবো। আমি আজ আর খাবো না চাউয়ের সাথে মিষ্টি, খুব একটা ভালো পছন্দ করি না, মিষ্টি জিনিস আমি এমনিতেই পছন্দ করি না। তো চলো আমার হাজব্যান্ডকে কি খেতে দিচ্ছি দেখাচ্ছি। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, আমার এখানে ঠাকুর আছে, দেখো কত ঠাকুর আছে। আমি এখানে পুরো টুনি লাইট দিয়ে ভালোভাবে সাজিয়েছি। এইটা সকালবেলা জ্বালি, সন্ধ্যাবেলা জ্বালি। সকালে ওই 11:30 12টায় অফ করে দিই, আর সন্ধ্যাবেলায় একটু জ্বালি, জলে আজকে এখনও জ্বলছে, অফ করা হয়নি। চলো লাইটটা অফ করে দিই। এই যে একজন খাচ্ছে, দেখো রুটি, আলু ভাজা, কি তরকারি করেছে শাশুড়ি মা, একটা মিষ্টি খাওয়া হচ্ছে। আর এই যে আমি চাউমিন খাই, চলো খেয়ে পরে আবার আসছি তোমাদের সাথে। এই দেখো আমাদের মশারি টাঙানো হয়ে গেছে, আমার মেয়ে আমার কাছে চলে এসছে, এবার আমরা ঘুমাবো। সকালে উঠে তুমি হ্যাঁ তখন সকালে গুড মর্নিং বলবে, আর এখন কি বলবে? এখন গুড নাইট। গুড নাইট করো, গুড নাইট, গুড নাইট। সকালে উঠে কোথায় যাবে বলে দাও? সকালে উঠে ব্রাশ করে খেয়ে কোথায় যাবে? ব্যাগ নিয়ে স্কুল। হ্যাঁ শোনা মেয়ে আমার, চলো টাটা।